নমস্কার বন্ধুরা, দ্য ফুড জাংশনে আপনাদের সবাইকে স্বাগত। ফেব্রুয়ারি মাসের শুরুতেই আমি বাইকে করে গিয়েছিলাম পুরী এক্সপ্লোর করতে। সেই ব্লগ আমার সেকেন্ড চ্যানেল লাইফ অফ মৌসুমীতে আপনারা পেয়ে যাবেন। ডেসক্রিপশনে আমি লিংক শেয়ার করে দিয়েছি। ব্লগে আপনারা পেয়ে যাবেন হোটেল সহ নানান ইনফরমেশান। আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে পুরীর লোকাল বাজার থেকে শুরু করে স্ট্রিট ফুডের নানান বিবরণ এবং রেসিপি। আচ্ছা, 20 টাকারটা যেটা, ওটা তোমার কতটা ওজন, কতটা? এটা 200 গ্রাম 20 টাকা। দইটা পেতেছো কিভাবে? নেম্বু নিচড়ে দাও। আচ্ছা, এটা কি পনির? কত করে শ? 26 টাকা, মানে 260 টাকা। এখানে কি কি আছে? কচুরি। আচ্ছা আচ্ছা। পুরীর বাজারে টাটকা শাকসবজি থেকে শুরু করে গ্রসারির সব উপকরণই পাওয়া যায়। দাম মোটামুটি কলকাতার বাজারেরই মতো। মাছের বাজারে ঢোকার মুখেই সামান্য টাকার বিনিময়ে মাছ বেছে দেওয়ার ব্যবস্থা আছে। প্রচুর প্রজাতির মাছ পাওয়া যায়। বেশ কিছু মাছের দাম জিজ্ঞাসা করা গেলে দেখা গেল কলকাতার বাজারের থেকে বেশ কিছুটা সস্তা। মাংস, কাঁকড়াও বেশ কিছুটা সস্তা। পুরীতে বেশ কিছু বাঙালি খাবারের হোটেল আছে। সং অফ বেঙ্গলে লাঞ্চ করেছিলাম, যেটা পুলিনপুরি হোটেলের নিচে রয়েছে। বেশ কিছু খাবার ট্রাই করেছিলাম, শুক্তো বাদ দিয়ে সব খাবারই খুব ভালো লেগেছিল। তবে ভেটকি পাতুরি আর সোনা মুগ ডাল দারুণ ছিল। খুবই ভালো। नींबू पानी में क्या क्या डाल रहा है वो बोलिए। कोई नीमक खड़ा वाला, कोई जलजीरा, इस मसाला में क्या है? चाट मसाला, ओके, पुदीना। पुदीना, अच्छा, पुदीना का मतलब चटनी। कोई नींबू, अच्छा, पुदीना का पत्ता, अच्छा, ये मतलब ये सोडा। 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 थोड़ा खाओ, देखो खटी तो अच्छा लगेगा। तो अच्छा लगेगा ना? अच्छा है। मेरे लिए मीठा वाला बनाइएगा। মিষ্টি শরবতে মশলা সব একই ছিল, শুধু মিছরির জলটা অ্যাড করলাম। এই এক গ্লাস শরবতের দাম 20 টাকা। টুনা মাছ কোনটা? राजा रानी का 80 টাকা, भेटकी 100 টাকা, 50 টাকা। আচ্ছা, কাঁকড়া? কাঁকড়া আছে দেখো, 60 টাকা আছে, 50 টাকা আছে, 40 টাকা আছে, 3 সব টাটকা মাছ। গ্যারান্টি। মাছের লেজ পাখনা বাদ দিয়ে ধুয়ে নিলেন। ধোয়াটা খুব একটা পরিষ্কার ছিল না। মাছে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো ও আদা রসুনের চাটনি মাখিয়ে প্রথমে ভেজে নিলেন। বেসন থাকে, এই বেসনের মধ্যে কি কি দেওয়া আছে? বেসন মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, আদা রসুন পেস্ট আছে, আর কমসং আছে, ময়দা আছে, মিট মশলা আছে। তো আপনি তো এটা এখন মিক্স করলেন ওর সাথে? আর একবার ও আচ্ছা, একবার ভেজে তারপরে একবার ভেজে নেওয়ার পর আবার বেসনের ব্যাটারে ডুবিয়ে কড়া করে ভেজে নিলেন। ভাজা মাছের উপর লেবুর রস আর চাট মশলা ছড়িয়ে দিয়ে পেঁয়াজ কুচি, টমেটো সস, লঙ্কার চাটনি দিয়ে পরিবেশন করলেন। সমুদ্রের হাওয়া গায়ে মেখে সস দিয়ে মচমচে মাছ ভাজা খেতে দারুণ লাগছিল।
খাবারটা কি? এটা স্টিম হয়েছে। তো এই একটা কৌটো কত দাম? 20 টাকা। তো একটা ফ্রেশ করে বানাও। ছানার পুডিংকে ছোট ছোট করে কেটে উপরে চেরি ছড়িয়ে দিয়ে পরিবেশন করছিল, যার নাম দিয়েছিল রাবড়ি স্টিম। হালকা মিষ্টির এই পদটি খেতে ভালোই লাগছিল। এরপর হাঁটতে হাঁটতে ছোট কিন্তু খুব পরিষ্কার দোকান দেখে দাঁড়িয়ে গেলাম। দোকানের নাম নিউ পাত্র সুইটস। দাদা বৌদি নিজে হাতে সকালের হরেক রকম জলখাবার থেকে শুরু করে দুপুরে ও রাতের খাবার এবং নানান মিষ্টি তৈরি করেন। যে খাবারের কথা না বললে এই ভিডিও অসম্পূর্ণ থাকে তা হলো মহাপ্রভুর মহাভোগ। সেই রেসিপিও একদিন আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। এই রকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।